আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা আমার ঈদের ৫ম দিনের ভিডিও। আর ১ম দিন, ২য় দিন আরও দিনের ভিডিও আছে, সেগুলো আস্তে আস্তে দিব। ভয়েস ওভার দিতে পারিনি, তাই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। আমি আমার ননাসের বাড়ি পল্লবে যাচ্ছি। ননাস হচ্ছে আমার হাজব্যান্ডের ফুফাতো বোন। আমরা পল্লবী নেমে বনলতা থেকে কিছু মিষ্টি এবং দই নিয়েছি। মিষ্টির দোকানগুলো সবগুলোতে এত ভিড়, সব ঈদের ছুটিতে সবাই তাদের আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছে বেড়াতে, সবাই মিষ্টি দই এগুলো নিয়ে যাচ্ছে। তারপর আমরা একটা দই এবং চমচম নিয়ে রওনা দিয়েছি আমার ননাসের বাড়িতে। আমাদের দই এবং মিষ্টি প্যাকেট করা হচ্ছে, আমরা এগুলো নিয়ে বের হব। আমার মেয়ে, এই যে আমরা বের হচ্ছি। বের হয়ে আমরা অটো নিয়েছি একটা, অটোতে চড়ে বাসার পৌঁছাবো। অটোতে যাওয়ার সময় আশেপাশের ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এলাকাটা অনেক সুন্দর। আমরা এই বাসায় ফার্স্ট যাচ্ছি, তাই বাসাটা চিনি না। উনি ওই এলাকায় নতুন। যাই হোক, যাওয়ার পরে আমরা দেখলাম যে আমরা ওনাদের বাড়ি ছেড়ে আরও দূরে চলে গেছি। পরে আবার অটোকে ঘুরিয়ে আবার তার বাড়িতে এসেছি। বেশি একটা কষ্ট হয়নি বাড়িটা খুঁজে পেতে। এখানে নতুন নতুন বাড়ি হচ্ছে, চারপাশে অনেক বাড়ির কাজ চলছে। এই যে আমাদের সেই বাড়ি পেয়ে গেছি। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। বাড়িটা খুবই সুন্দর, বাড়ির ভিতরে অনেক সুন্দর। আমি বাড়ির ভিতরের ভিডিও দিইনি, শুধু বারান্দার ভিডিওটা করলাম। বারান্দাতে অনেক গাছ ছিল, দুইটা বারান্দা, দোনোটা বারান্দাতে অনেক গাছ ছিল। আমি একটা বারান্দার ভিডিও করেছি, আরেকটা বারান্দার করতে পারিনি। আমার ননাস আমাকে একটি 3 পিস গিফট করেছে, মেয়েকে টাকা গিফট করেছে, মেয়ের বাবাকে একটি আতর গিফট করেছে। আমরা খুব খুশি, ধন্যবাদ আমাদেরকে এত কিছু গিফট করার জন্য। পরে আমরা সন্ধ্যার পরে বাসায় চলে এসেছি। আমরা মেট্রো রেলে উঠব, তাই পল্লবী থেকে মেট্রো রেলে চলে এসেছি। ফ্রাইডে ছিল, ফ্রাইডে সকালের দিকে মেট্রো রেল বন্ধ থাকে, বিকেল 3টা থেকে মেট্রো রেল চালু করে। আমরা টিকিটের জন্য দাঁড়িয়ে আছি। আমার মেয়ে এদিক সেদিক ঘুরছে, আমাকে ভিডিও করতে দেখে আবার একটু টাটা দিল। আমরা টিকিট কাটলাম দুটো, ঢাকা ইউনিভার্সিটির কাছে নামবো। ঢাকা ইউনিভার্সিটির যেই স্টেশন সেখানে থামবে। টিকিট পাঞ্চ করে আমরা এখন চলন্ত সিঁড়িতে প্ল্যাটফর্মে উঠে গেলাম। এখনও মেট্রো রেল আসেনি। আমরা মেট্রো রেলের জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। এদিকে অপোজিট থেকে একটি ট্রেন আসছে, এটা পল্লবীর দিকে আসছে। এখানে কিছু যাত্রী নামিয়ে আবার কিছু যাত্রী উঠে তারপরে সে আবার তার গন্তব্যে ছুটে চলেছে। এর মধ্যে আমাদের ট্রেনটাও চলে এসেছে। আমরা লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে করে ভিতরে ঢুকলাম। ভিতরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যে ট্রেনটা আবার ছেড়ে দিয়েছে। এরপর আমরা ঢাকা ইউনিভার্সিটিতে নেমে গেছি। এই যে আমাদের ট্রেনটা চলে যাচ্ছে। আমরা এখন আস্তে আস্তে নিচে নেমে রিক্সা নেব বাসা যাওয়ার জন্য। এই যে আমরা চলন্ত সিঁড়িতে করে